আমার ওয়াজ ডক্টর আশরাফ সিদ্দিকী ওয়াজ কালেকশন থেকে সার্চ দিলে হাজার হাজার ওয়াজ পাবেন। আমাদের চ্যানেলে ক্লিক করবেন, কোনো ছবি থাকবে না। আমাদের হাজার হাজার ওয়াজ পাবেন, যেখান থেকে খুশি নিয়ে নিজে শুনবেন, অন্যকে শোনাবেন। আপনাদের একটা মানুষ যদি আল্লাহওয়ালা হয়, তার জীবনে নিয়ে কোনো কপি আপনি বসে বসে পাবেন। আমাদের লেখা অসংখ্য কিতাব, হাজার হাজার কিতাবের দলিল দিয়ে বের করে দিয়েছি এবং দিচ্ছি। পাশাপাশি দশক্ত আমাদের ক্যালেন্ডার, পকেট ক্যালেন্ডার এবং ঝুলন্ত ক্যালেন্ডার, ওয়াল ক্যালেন্ডার, এগুলি সংগ্রহ করবেন। এগুলি আমার নয়, এগুলি আল্লাহ প্রদত্ত নিয়ামত। আমি মরে গেলেও আপনি যেন দলিল দিতে পারেন, কারণ এগুলি আপনাদের প্রয়োজন। এই যে বলে যে এই নামাজ কোন নামাজ কয় টাইমে কোন সময় শুরু হয় কোন সময় শেষ হয়, সব দিয়ে আমি ক্যালেন্ডার দিয়ে দিছি। মুন্সিদেরকে বলে দেন একটা ক্যালেন্ডারে ভুল ধরুক, ভুল ধরে আমাদের দেখাক, ঠিক আছে না? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে এই কথা আমার ফিনিশ করতেই হবে যে নবীজি নবুয়ত পাইছেন কি 40 বছর বয়সে না আগে? এইটা আমি বুঝে দিব, আর কিছু না। এইটুকু বুঝে দিয়ে শেষ করবো। শুনতে রাজি তো? নেটে যাবে। এটা ওই যে ক্রিকেট মুন্সি, পেন্টুল আলা মুন্সি, কখন কি কয় হুঁশ নাই। মনে করে যে আমার তো মেলা ভক্ত, আরে ভক্ত সেগুলাই যেগুলা ওই মার্কা ভক্ত। চিত্রজগতের নায়ক নায়িকার ভক্ত আছে না? ওগুলা ভক্ত কি আসল ভক্ত না? জাহান্নামী ভক্ত। তো কাজেই তোমাদের ভক্ত ওগুলাই হবে। আসল যারা, তারা কোনোদিন এই পানসার মুন্সির ভক্ত হতে পারে না। আমি তো আগে বলেছি, এরা লামাযহাবী প্রোডাক্ট। ও কোনোদিন নবীকে বলবে না আমি আমার নবী 40 বছরের নবী। আরে 40 বছরের নবুয়ত প্রকাশ পেয়েছে বেটা। নবুয়তের আনুষ্ঠানিকতা 40 বছর বয়সে নবুয়ত নয়, এটা রিসালাত। আখিরাত আল্লাহর পক্ষ থেকে নবী হয়েই সমস্ত নবী নাজিল হয়। এমন কোন নবী নেই যে নবী, আপনারা কোরআন পড়েছেন তো, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা, পরিষ্কার কথা। ঈসা আলাইহিস সালাম যিনি আখির নবীর উম্মত, হযরতে ইমাম মাহদীর হাতে বায়াত হয়ে আখির নবীর উম্মতের মর্যাদা লাভ করবেন। সুবহানাল্লাহ বলেন। গরম লাগতেছে খুব না? কষ্ট করেন আব্বা একটু। আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এর কাছে বায়াত হয়ে নবীজির উম্মতের মর্যাদা লাভ করবেন তিনি ঈসা আলাইহিস সালাম। তার ব্যাপারে আল্লাহ স্পষ্ট কোরআনে ঘোষণা দিচ্ছেন, তিনি দোলনা মায়ের পেট থেকে এসেই বলতেছে, কোলের মধ্যে থেকে বলতেছে, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব, আমাকে ইনজিল শরীফ দিয়ে রাসূল বানানো হয়েছে, ওয়া জাআলানি নবিয়্যা, আমাকে নবুয়ত দিয়ে পাঠানো হয়েছে। তাহলে এই মুন্সিরা কি বলতে চায়? আমার আখির নবী ঈসা রুহুল্লাহ তো ছোট নবী না? এই পাগলের মাথা ঘোল ঢালা লাগবে, এদের মাথা নাড়া করে দিয়ে ঘোল ঢালা লাগবে। পাগল ছাগল, ক্রিকেট মুন্সি, ফুটবলার মুন্সি, পেন্টুল আলা মুন্সি। তোর ভক্ত একমাত্র 2-4টা চোরটা যেগুলা ওই হারামির মধ্যে মশগুল, ঘুষ, সুদ, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, খুন খারাপি, দেশের ক্ষতি, জাতির ক্ষতি, ইসলামের ক্ষতি, জঙ্গিপনা, সন্ত্রাসপনা, মানুষ খুন, এগুলো ইয়াবা, গাঁজা, হেরোইনের ব্যবসা ধরা খায়। এই ধরনের মানুষ ছাড়া তোদের ভক্ত কেউ হবে না। যারা ইমানের নবীকে চেনে না, যেখানে আখেরি নবী বুখারীতে বলেন যে আমাকে মানলো সে জান্নাতে ঢুকলো, আর আমার বিরুদ্ধাচরণ করলো সে জাহান্নামে গেল, সেখানে আখেরি নবীকে যে চিনলো তার কিসের ইসলাম? সে কিসের স্কলার আর হলার? সে কিসের বলবি আর মুন্সি আর টুপিয়ালা আর দাড়িয়ালা? যে আখেরি নবীকেই চেনে না, তার কোনো অস্তিত্ব নেই, সে গোড়া কথা, তার কিছুই নেই। আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ইমাম মাহদী একজন ওলির কাছে এসে দোলনা থেকে নবী, মায়ের পেট থেকে নবী ঈসা আলাইহিস সালাম এসে বায়াত হবেন, আর সেই বায়াতের কানেকশনটা হাত বাই হাত আখিরি নবীর হাতে পৌঁছাবে। আর আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, সূরাতুল ফাত 26 নম্বর পারা 48 নম্বর সূরা, আয়াত শরীফ নম্বর 10। আমার আল্লাহ পাক বলেন, দুনিয়াবাসী শুনে নাও, আমার আখিরি নবীকে কি মনে করেছো? তিনি দুনিয়ার কোন মানুষের সাথে তুলনীয় নয়, তিনি আমার কাছে বায়াত, আমার কাছে বায়াত। আমার আখেরি নবীর হাতে যাদের বায়াত এবং তাওবার হাত পৌঁছে গেল, ওটা আমার নবীর হাত নয়, আমি আল্লাহর কাছে পৌঁছে গেল। কি আইন আমার আল্লাহর! বন্ধুগো, আপনাকে খুশি করার জন্য আপনি যা চাইবেন আমি তাই দিতে রাজি। কি আইন আমার আল্লাহর! ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, তাদের মর্যাদা আর আমার নবীর মর্যাদা এক না?
ঈসা আলাইহিস মুসা আলাইহিস সালাম সারা জীবন বলে রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইফকাহু কওলি। ও আল্লাহ পাক, আমার সদরটা, আমার বুকটা আপনি প্রশস্ত করে দেন, যাতে করে আপনার কুদরতি এলেম আমি বুঝতে পারি। আমার আল্লাহর কাছে চেয়ে নিচ্ছেন, তাও দিচ্ছে কিনা আল্লাহ ভালো জানে। আর আখির নবীকে আল্লাহ নিজে বলতেছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, ও আমার বন্ধু, আপনার বক্ষকে আমি প্রসার করে দেই নাই? সুবহানাল্লাহ বলবেন না মুসলমান? ঈসা আলাইহিস সালামের চাইতে বড় নবী মুসা আলাইহিস সালাম, জলিল কদর নবী, ৭০,০০০ নবীর সর্দার। মুসা আলাইহিস সালাম বলতেছেন রব্বি রব্বি আরিনি, আমার আল্লাহ আমাকে আপনার দিদার দেন, আপনার দিদার পেয়ে ধন্য হতে চাই। আমার আল্লাহ বলে লাং তারানি ইয়া মুসা, আমার মুসা নবী আলাইহিস সালাম, দুনিয়াতে আপনি আমাকে দেখবেন না, আপনাকে দেখার টাইম দেব আমি জান্নাতে। আর আমার নবী একদিনও চাইলেন না। আল্লাহ কি কয়, নবী গো, আমি আপনাকে দিদার দেওয়ার জন্য দুনিয়াতেই পারি, কিন্তু বারবার আমি রুহানি হালতে দিদার দিয়েছি, কিন্তু আপনাকে আমি আমার আরশে আজিমকে আপনার পায়ের ধুলিতে ধন্য করব, এই জন্য আমার আরশে আজিম উঠায় আপনার সাথে আমি দেখা করতে চাই। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কোন নবীকে কোথায় টেনে নিয়ে আসতেছে? কোন নবী 40 বছরের নবী। এই জন্য এই পানসার মুন্সিদের ভক্ত হবেন না। ওদের ভক্ত তখন হওয়া যাবে যখন পানসারটা ঠিক হয়ে যায়। লিকটা আছে না, ওটা যখন তালি দিয়ে সারে নিবে, কথা বলে, তাহলে আপনি তার কাছে যেতে পারেন। পানসার মুন্সি 40 বছর বয়সে আখেরি নবী নবুয়ত পাইছে, আর দোলনা থেকে নবী ঈসা আলাইহিস সালাম, মানে এরা বোঝাচ্ছে ঈসা আলাইহিস সালাম আখেরি নবী সাথে বড় নবী। উনি দোলনাথ থেকে, আর ইনি হলেন 40 বছরে। কি কম বেশি হলো না? কথা বলেন দেখেন, কি বলবেন এই পানসার মুন্সিদেরকে? আমি কথা বললে আপনারা মন খারাপ করেন না? রাগ করার কিছু নেই, সত্য বলতেই হবে। বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। সূরাতুল বাকারা 111 নম্বর আয়াত, প্রথম নম্বর পারা, দ্বিতীয় নম্বর সূরা, সূরাতুন নামল 64 নম্বর আয়াত, 20 নম্বর পারা, 27 নম্বর সূরা। আল্লাহ বললেন কোনো চাপাবাজি চলবে না, যদি হক হয়ে থাকো কোরআন সুন্নাহ থেকে দলিল দাও। সুবহানাল্লাহ বলেন। দলিল ছাড়া কোনো কথা শুনবো না, বুঝবো না, মানবো না। কার আইন? জোরে বলতে হবে, কার আইন? তাহলে এরা যে বললো 40 বছরে নবী নবী, তাহলে তার দলিল কোথায়? কি 40 বছরে হেরা গুহায় হুজুর নবুয়ত পাইছে না রিসালাত পাইছে? কোরআন নাজিল হয়েছে। আহারে, কানার হাতে কুরআন দিলে কসুর বাগান সাপ। 40 বছর বয়সে কোরআন কি নাজিল হয়েছে? কোরআন নাজিল হয়েছে। মন দিয়ে শুনবেন, 40 বছর বয়সে হুজুরের উপর কি নাজিল হয়েছে? কোরআন নাজিল হয়েছে। এখন আপনি বেদায়া ওয়ান নিহায়া, ইবনে কাসির, তাফসির ইবনে কাসিরের লেখক যিনি মনে ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি, তিনি লিখতেছেন, ইনিও ওই বাতিল ফিরকারি মুন্সি, কিন্তু তিনি হক বোঝেন। সুবহানাল্লাহ কর। তো ইনি বেদায়া ওয়ান নিহার ভিতর লিখেছেন, দ্বিতীয় খণ্ড, উর্দু কিতাব, দ্বিতীয় খণ্ড, 268 পৃষ্ঠায় হাদিস, তার একবার স্পষ্ট সহিহ সনদে হাদিস তুলেছেন। তিনি লিখতেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মাটি, মন দিয়ে শোনেন, যখন মায়ের পেট থেকে পৃথিবীতে এসেছিলেন তখনও আমার নবী নবী ছিলেন। প্রমাণ কয়, তখনও আল্লাহর নবী কোরআন মেনেছেন। পৃথিবীতে যে সব মানুষ খাবার চায়, কান্নাকাটি করে, নবী এসে বলেছেন রব্বি হাবলি উম্মতি, ও আল্লাহ আমার উম্মতকে বাঁচিয়ে দেন। আল্লাহর বন্ধু, দো জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত নাজিল হওয়ার আরেকটা কারণ, বুইস্তু মাকতুনা ওয়া মালবুসা। দুনিয়ার মানুষেরা, রে তোমরা সবাই দুনিয়াতে নাজিল হও উলঙ্গ হইয়া, আমি আখেরি নবী কাপড় পরিয়া এসেছি। একটু জোরে জোরে, আমি নবী কাপড় পরে এসেছি, আমি নবী খতনা অবস্থায় এসেছি। আমাকে আমার লজ্জাস্থান, আমার সম্মানের জায়গা মা সহ কেউ দেখে নাই। একটু জোরে সুবহানাল্লাহ। বেদায়া ওয়ান নিহায়া খোলেন,
ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরের লেখকের এই কিতাব করেন, এটা অনেকগুলা খণ্ড হয়েছে। ইসলামী ফাউন্ডেশন থেকে বেদান নেহা বের হয়ে গেছে, এটা বাংলা করেছে, উর্দু ভলিউমে উনি লিখেছেন। কষ্ট হচ্ছে আপনাদের? 40 বছর বয়সে নবুত পাইছেন, পাগল ছাগল কোথাকার। এবার কোরআনের বাণীতে চলে যান, কোরআনে চলে যান। সূরাতুল আনআম, মন দেন, কোন সূরা? সূরাতুল আনআম 8 নম্বর পারা 6 নম্বর সূরা সূরাতুল আনআম আয়াত শরীফ নম্বর 162 ও 63। 162 163 পড়েন আমার সাথে। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল, ও আমার নবী বলুন, আমার সালাত, আমার নামাজ, আমার কুরবানি, নুসুকি, মাহিয়া, আমার জীবন, আমার মৃত্যু সব আমার মালিকের কাছে নিবেদিত। লা শারীকা লাহু পরে 63, এটা 62 এবং 63 163 লা শারীকা লাহু, আল্লাহ পাকের কোনো শরীক নাই। অবিদালিকা উমিরতু, এই জন্য এই ভিত্তির উপরে আমি আদিষ্ট হয়েছি। মন দেন, এই ভিত্তির উপরে আদিষ্ট হয়েছি। অবিদালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, দুনিয়ার মুসলমান কোরআনের আইন শোনো, আমি আখেরি নবী, প্রথম মুসলমান। একটু জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কোরআন শরীফের সূরাতুল আনআমের 163 নম্বর আয়াত, আমার আল্লাহ বলেন, নবী আপনি বলে দিন, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি প্রথম মুসলমান। এখন আপনারা বলেন তো, আদম আলাইহিস সালাম মুসলিম ছিলেন না? তাহলে আদম আলাইহিস সালাম প্রথম না আখেরি নবী প্রথম? কোরআন বানানো গল্প করছি না মুসলমান, কোরআন। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন ওয়া বিযালিকা উমিরতু, এই কথার উপরে আমি আদিষ্ট হয়েছি, আমি আল্লাহর দ্বারা আইন প্রাপ্ত হয়েছি যে আমি প্রথম মুসলমান। এখন খারেজি ওয়াহাবি মুন্সিরা বলো তো, নবী কখন নবী ছিল? হুজুর যে প্রথম মুসলমান, তখন কি মুসলমান? মুসলমান হতে গেলে নবীর কাছে বায়াত হওয়া লাগে না? তাহলে তিনি নিজেই নবী। কথা বলছেন না কেন? বলছেন না কেন? আউয়ালুল মুসলিমিন, আনা আউয়ালুল, এটা কোরআনের বাণী তো। তাহলে হুজুর প্রথম মুসলমান, প্রথম নবী, তারপরে আদম আলাইহিস সালাম, কোরআনের বাণী। এবার চলে আসেন হাদিসে। অসুবিধা হচ্ছে না তো আপনাদের? আইনটা বলে দে। সময় কি কষ্ট দিচ্ছি আপনাদের? না, সময়ের মর্যাদা পাবে। মর্যাদা যদি পান আপনি পাবেন, আর মর্যাদা না পেয়ে যদি গুনাহ হয় সেটা আমাকে দিয়ে। এরপরে বড় কথা আছে কিছু? বাবা কষ্ট আছে আপনাদের? গুনাহ হয় আমাকে দিবেন, আর মর্যাদা পান আপনি নিয়ে নিন। কারণ আমি চাই আমার মুসল্লিরা কিয়ামতের দিন প্রত্যেকটা মুসল্লির চাইতে যেন আল্লাহর কাছে বেশি দামি হয়। আল্লাহকে যেন বলতে পারে, আল্লাহ পাক আমি তো সময় দিছি, নিজের বাড়ির কাছে এসি মসজিদ বাদ দিয়ে ওখানে গেলে 10 মিনিটে নামাজ ছেড়ে বাড়ি চলে আসতে পারতাম, কিন্তু গেছি টাকা ব্যয় করে, রিক্সা ভাড়া দিয়ে, গাড়ি ভাড়া দিয়ে, যে দূর থেকে যারা এসেছেন, কেউ রাজশাহী থেকে, কেউ দিনাজপুর থেকে, বিভিন্ন জায়গা থেকে পাগলের মতো এসেছেন, কত মসজিদ ভেদ করে। হুজুর বলেছেন যত দূর যাবে প্রতি কদমের বিনিময়ে 1 বছরের নফল নামাজের সওয়াব দেওয়া হবে। সহিহ বুখারীর ইবারত, মিশকাত শরীফে 1388 নম্বর হাদিস, খুলে দেখবেন। তাহলে আপনাকে আমি লস করাচ্ছি না, আপনারা কষ্ট করে এসেছেন কিয়ামতের জন্য আল্লাহর কাছে পান, এর মর্যাদা, এই জন্য আপনাদেরকে কষ্ট দিচ্ছি। আর আমি যদি একটু আগে যদি যেতে পারি তা আমারই তো মজা, বাড়ি থেকে একটু রেস্ট করতে পারতাম, লেখালেখি করতাম, কিন্তু আপনাদের সময় দিচ্ছি কেন? কারণ আমার জিন্দগিতে আমার মালিক যতক্ষণ সময় দিয়েছে, আমি চেষ্টা করব 10টা লোক হলেও যেন আমার আল্লাহকে চেনে, আমার নবীকে চেনে। আমাকে চেনার দরকার নেই, আমাকে চেনানোর দরকার থাকলে ভিডিও দিয়ে একেবারে সয়লাভ করে দিতে হবে। ভিডিও ছাড়া কোনো মানুষকে কেউ চিনে না, কথা কোনে দেখেন। এখন যত মুন্সি ভিডিও দিয়ে পরিচিত, ফেসবুক, ইউটিউব, হুজুর, কিন্তু আমাদের কিছুই প্রয়োজন নেই। আমাদের পরিচয় একটাই, আল্লাহকে সে মেনে নেক, পৃথিবীর যে প্রান্তেই থাকে আল্লাহকে মেনে নেক। শোনেন হাদিস বলবো তো, দেখুন নবী কখন নবী। মিশকাত শরীফে আপনারা সবাই হাদিস পাবেন। এই হাদিস আপনার বুখারী শরীফের 5ম খণ্ড, মন দিয়ে শুনবেন। এই যে খারেজি ওয়াহাবিদের গডফাদার, যিনি সবচেয়ে বড় মুরব্বী, নাম হলো
হাজি ইমদাদুল মহাদের মক্কি, তার ছাত্র আশরাফ আলী থানভী, তার নসরুত্তীব থেকে কেতাব বলছি। আশরাফ আলী থানভীর কি কেতাব? নসরুত্তীব। এবং সেই আশরাফ আলী থানভীর খলিফা বাংলাদেশে তিনি হচ্ছেন শামসুল হক ফরিদপুরি। শামসুল হক ফরিদপুরির খলিফা নাম হচ্ছে মৌলানা আইজুল হক সাহেব শাইখুল হাদিস। মন্দ শোনেন, সকলের লেখা কেতাব নাম বুখারী, পঞ্চম খণ্ড, সিরাত সংখ্যা 7 পৃষ্ঠার হাদিস। মনে থাকবে তো? কথা কয় না দেখেন, মনে থাকবে? কয় পৃষ্ঠার হাদিস? 7 পৃষ্ঠার হাদিস। বুখারী পঞ্চম খণ্ড, সিরাত সংখ্যা 7 পৃষ্ঠার প্রথম হাদিস। এই হাদিস আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। পাশাপাশি এটা দিয়ে আমি প্রমাণ করব, এই যেহেতু কওমি খারেজিরা এই কথাটা বলে, তাদের ওস্তাদদেরই বলতেছি। আশরাফ আলী থানভীও এটা লিখেছে, এবং শামসুল হক ফরিদপুরও লিখেছে, এবং শাইখুল হাদিস আইজুল হক সাহেবও লিখেছে। এখন গোড়া কেটে যদি আগা বাঁচে, তোমরা বেঁচে থাকো, আমরা বাঁচতে চাই না। দেখুন হাদিস পড়ে শুনে। حدثنا محمد بن داود رحمة الله عليه قال حدثنا حماد بن سعيد الفهري رحمة الله عليه قال حدثنا عبد الله بن إسماعيل رحمة الله عليه المداني عن عبد الرحمن بن يزيد عن عبد الرحمن بن زيد بن أسلم عن أبيه عن جده عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لما اقترف آدم الخطيئة قال يا ربي أسألك بحق محمد لما غفرت لي فقال الله يا آدم وكيف عرفت محمدا ولم أخلقه قال يا ربي لأنك لما خلقتني بيدك ونفخت في من روحك ورفعت رأسي فرأيت على قوائم العرش مكتوبا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم فعلمت أنك لم تضيف إلى اسمك إلا أحب الخلق إليك فقال الله صدقت يا آدم إنه لا أحب الخلق إلي يدعوني بحقه فقد غفرت لك ولولا محمد ما খলাকতুকা। সুবহানাল্লাহ বলে। হাদিস এবারত পড়েছি। এই হাদিস সহিহ না জয়ীফ আপনাদের হাদিসের কিতাব থেকে আসমাই রেজাল থেকে শোনায় দিচ্ছি। হাদিস সহিহ না জয়ীফ শুনুন ভালো করে, তারপরে আমি অর্থ করে দিচ্ছি। হাদিসটা সহিহ না জয়ীফ। এটা বাতিল ফেরকা বলবে জয়ীফ জাল, মানে ওরা নিজেরাই জাল। হাদিসের এবারতে শুনুন কি বলা হচ্ছে। এই হাদিস উল্লেখ করে ইমাম হাকিম নিসাপুরি রহমতুল্লাহি আলাই ও ইমাম নুরুদ্দিন আলী ইবনে আহমদ সামহুদি রহমতুল্লাহ বলেন, হাদা হাদিসুন সহিহুল বিল ইসনাদ। এই হাদিসের সনদ বিশুদ্ধ। হাদিস সহিহ না জয়ীফ? এই হাদিসের সনদ বিশুদ্ধ, সহিহ সনদ। হাকিম চতুর্থ খণ্ড, মুস্তাদরেকে হাকিম চতুর্থ খণ্ড 1583 পৃষ্ঠা, অফালুল অফা চতুর্থ খণ্ড 222 পৃষ্ঠা। হাদিসের সনদ সহিহ বলা হয়েছে এই কিতাব থেকে। এই হাদিসের সনদ দিতে গিয়ে ইমাম বাইহাকি দালাইলুন নবুওয়াত পঞ্চম খণ্ড 374 পৃষ্ঠা, হাফিজ ইবনে কাসির আল বেদা ওয়ান নেহায়া দ্বিতীয় খণ্ড 629 পৃষ্ঠা, ইমাম নুরুদ্দিন হাইসামি রহমতুল্লাহ তিনি বলেন কদ ওয়াসাকাহু ইবনু আদি, ইবনু আদি বলেছেন এটা পরিপূর্ণ সহিহ হাদিস। ওয়াসাকা, সুবহানাল্লাহ বলেন। এভাবে করে অসংখ্য ইয়াতে এসেছে। ইমাম মিজ্জি তাহজিবুল কামাল রবি নম্বর 3820 এবং ইমাম জাহাবি রহমতুল্লাহ আলাই যিনি হলেন মিজানুল এতেদালের লেখক, আসমাই রেজালের শ্রেষ্ঠ লেখক, সুবহানাল্লাহ বলেন। সহিহ সনদের হাদিসগুলোর যিনি পরিপূর্ণ তিনি লিখেছেন ওয়াহুয়া সাহিবু হাদিস, সে সাহিবুল হাদিস, ইনি বিশুদ্ধ সহিহ সনদের রাবি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম জাহাবি তারিখে ইসলামী রাবি নম্বর 201। এভাবে আমি আপনাদের বুঝাই দিলাম হাদিসটা সহিহ। এখন এই হাদিসের ইবারত কোন কোন কিতাবে এসেছে, কোন কোন কিতাবে এসেছে সেটা শুনুন। আল মুস্তাদরাক লিল হাকিম চতুর্থ খণ্ড 1583 পৃষ্ঠা, ইমাম তবরানি মুজামুল আওসাত পঞ্চম খণ্ড 36 পৃষ্ঠা, ইমাম বাইহাকি তার দালাইলুন নবুওয়াতে পঞ্চম খণ্ড 374 পৃষ্ঠা, অফাউল অফা চতুর্থ খণ্ড 222 পৃষ্ঠা, হাফিজ ইবনে কাসির তার মুসনাদে ফারুক দ্বিতীয় খণ্ড 671 পৃষ্ঠা, হাফিজ ইবনে কাসির জামিউল মাসানিদ ওয়াস সুনান 17তম খণ্ড 297 পৃষ্ঠা, ইমাম সৈয়ুতি জালালউদ্দিন সৈয়দি খসাসুল কুবরা প্রথম খণ্ড 27 পৃষ্ঠা, তাফসির রুহুল বয়ান সপ্তম খণ্ড 264 পৃষ্ঠা, হাফিজ ইবনে কাসির
কাসির আল বেদা ওয়ান নিহায়া প্রথম খণ্ড 325 পৃষ্ঠা, শরফুল মুস্তাফা 16 নম্বর হাদিস, হাফিজ ইবনে কাসির তার সিরাতে নববিয়া গ্রন্থের প্রথম খণ্ড 320 পৃষ্ঠা, কসাসুল আম্বিয়া প্রথম খণ্ড 29 পৃষ্ঠা, ইমাম ইবনে সালেহ সুবুলুল হুদা ওয়ার রশাদ প্রথম খণ্ড 85 পৃষ্ঠা, সিরাতে হলবিয়া প্রথম খণ্ড 315 পৃষ্ঠা, শরহে জুরখানি প্রথম খণ্ড 119 পৃষ্ঠা, ইমাম কাস্তালানি মাওয়াহিল লাদুনিয়া শারহে বুখারী তৃতীয় খণ্ড 605 পৃষ্ঠা। আপনারা এতগুলি হাদিসের কিতাব থেকে এই হাদিস শুনলেন, হাদিসের অর্থ বলে দে। হাদিসের অর্থ হচ্ছে হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আদম আলাইহিস সালাম দ্বারা অপ্রত্যাশিত কাজ যখন হয়ে গেল তখন তিনি প্রায় 300 বছর আল্লাহর কাছে কাঁদলেন। কয়শো বছর? 300 বছর কাঁদলেন। এটা তার স্ত্রীর কারণে। আদম আলাইহিস সালাম কোনো ভুল করেন নাই, গুনাহ করেন নাই। এটা যারা বলবে তারা কিন্তু ঈমান হারা হবে। নবীগণ যা করেন নবুয়ত দ্বারা করেন। সুবহানাল্লাহ বলেন। নবীগণ ভুল করেছেন বলতে হবে ওহি ভুল হয়েছে, আর ওহি যদি ভুল হয় আল্লাহ ভুল করেছেন, আর আল্লাহ ভুল করেছেন আকীদা থেকে পোষণ করে সে ব্যক্তির ঈমান নাই, সে বাতিল বাহাত্তর। নবীগণ ভুল করেন। এখানে শুধু এইটুকু টাচ করে গেলাম। তো হযরতে আদম আলাইহিস সালাম দোয়া করলেন তার উম্মতের জন্য এবং পুরা তার জাতি, মুসলিম জাতির পিতা, যেহেতু তিনি মুসলিমের পিতা। কিসের পিতা বলেন তো? আবুল বাশার, সমস্ত মানুষের পিতা। তো সমস্ত মানুষের পিতা, শুধুমাত্র মুসলমান না, সব মানুষ, যত মানুষ সকলের কে পিতা? কে? আদম আলাইহিস সালাম, খাঁটি মুসলমান। কি বলেন তো? কি ইহুদি মার্কা মুনশিকের কথা শুনে যেন বলেন না ইব্রাহিম ইহুদি ছিল, অমুক ইহুদি ছিল, নাউজুবিল্লাহ। খবরদার, একটা নবীও অন্য কোন জাত ছিল না, প্রত্যেকজন নবী ছিল। আল্লাহ বলেছেন, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়া ওয়ালা নাসরানিয়া ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। ইব্রাহিম আলাইহিস সালাম সহ কোন নবী কোন মুশরিক ছিলেন না, অথবা কোন ইহুদি নাসারা ছিলেন না। সকল নবী ছিলেন হানিফাম মুসলিমা, একনিষ্ঠ মুসলমান। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুতরাং ওই ভারতের এখনো বাচ্চা কাটেনি, যেটা এই রাহুল ব্রাদার, এই ইহুদির বাচ্চার কথা শুনে যেন আবার কোয়েন না নবীরা ইহুদি ছিল। এরা কিন্তু বলেছে ইব্রাহিম ইহুদি ছিল, ইউসুফ ইহুদি ছিল, সব নবী বলে ইহুদি ছিল। নাউজুবিল্লাহ। কথা, কোন নবী ইহুদি ছিলেন না, সকল নবী ছিলেন মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না জোরে? হযরত আদম আলাইহিস সালাম তিনি আমার আল্লাহর কাছে কাঁদলেন অনেক দিন, 300 বছর। কত মতান্তর আছে, মতান্তরে যাচ্ছি না। এরপরে তিনি ডাকতেছেন কলা, খুব মন দিয়ে শোনেন। হযরতে আদম আলাইহিস সালাম তিনি বলতেছেন, রব্বি, আয় আমার আল্লাহ, দয়া করে ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ, আপনার কাছে আমি দোয়া করছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমার দোয়াকে আপনি কবুল করুন। সুবহানাল্লাহ বলেন। লাম্মা গফারত, তখন বিহাক্কি মুহাম্মাদিন লাম্মা গফারত আলী ফাকাল আল্লাহু তাআলা, قال الله تعالى عز وجل, আল্লাহ বলেন, ইয়া আদম, আয় আমার আদম আলাইহিস সালাম, ওয়া কাইফা আরাবতা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিভাবে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনলেন? ওয়ালাম আখলুকুহু, এখনো তিনি তো পৃথিবীতে আসেন নাই। সুবহানাল্লাহ বলেন। কিভাবে আপনি চিনলেন? কলা, ইয়া রব্বি, আয় আমার রব, লিআন্নাকা লাম্মা খলাকতানি বিয়াদিক ওয়া নাফাকতা ফিয়া মির রূহিকা, আপনি যখন দয়া করে আমাকে আপনার নিজ কুদরত দিয়ে তৈরি করলেন, সৃষ্টি করলেন, আমার মধ্যে রূহ ফুকিয়ে দিলেন, তখন ওয়ারাফাতু, আমি আপনার দয়া দিয়ে আমি উত্তোলন করলাম রসি, আমার মাথা, ফারাইতু, দেখতে পেলাম, আলা কওয়াইমিল আরশ, আলা কওয়াইমিল আরশ, আলা মানে উপরে, কওয়াইম মানে সমস্ত খুঁটি। খুঁটি বোঝেন তো? কওয়াইম, কায়েমের বহুবচন কওয়াইম, খুঁটিগুলি, দাঁড়ানো যে খুঁটি। আরশ, আরশের সকল খুঁটিগুলিতে মাকতুবান, খোদাই করে লেখা দেখলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আখেরি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। ও আল্লাহ, আরশে আজিমের প্রত্যেক
খুঁটিতে 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 পায়াই পায়াই লেখা দেখলাম, আমি দেখতে পেলাম আপনার কালেমা তাওহীদের ভিতরে রিসালাতের আখেরি নবীর নাম। বুঝতে পেরেছি উনি আপনার কাছে শ্রেষ্ঠ, সেই নবীর ওসিলা দিলাম, তার উপর দরুদ পড়লাম। দয়া করে আমার দোয়া কবুল করেন। আমার আল্লাহ বলেন কদ সদাক্তা ইয়া আদম, আমার আদম নবী আপনি সত্য বলিয়াছেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমার আদম আলাইহিস সালাম আপনি সত্য বলেছেন, আপনার কথা সত্য। আমার আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে, তার ওসিলার কারণে, তার উপর দরুদ পড়ার কারণে আমি আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করে নিলাম। শুনে রাখুন, আদম আলাইহিস সালাম লাউলা মুহাম্মাদুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সৃষ্টি করার ইচ্ছা আমার না থাকতো, মা খলাকতুকা, সকল মানুষের আব্বা জান আবুল বাশার আপনি আদম নবী, আপনাকেও আমি সৃষ্টি করতাম না। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এখন আপনারা একটু চিন্তা করুন, আদম আলাইহিস সালামও সৃষ্টি হতেন না আখেরি নবী ছাড়া। তাহলে আদম আলাইহিস সালাম হলেন সকল মানুষের বাবা। ওহাবি খারেজেও তো বাবা, তোর বাপই আসতো না আখেরি নবী ছাড়া। নবী কেমনি এরা বেয়াদবি করে গো? আদম আলাইহিস সালাম এই হাদিস দিয়ে কি কতগুলি এর মধ্যে শিক্ষা জানেন? যারা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা মুহাম্মদ রাসূল পড়া যাবে না, তাদের শিক্ষা যে তোমরা আসলে আখির নবী মানো না, তোমরা দেশ বিদেশের ইহুদির মাল কামাইয়ের ধান্দায় নবীর দুশ্মন বানাচ্ছ মানুষ। এতদিন আমল চুরি করেছ, 20 রাকাত তারাবির 12 রাকাত চুরি, কথা কয় না। 3 রাকাত বেতেরে 2 রাকাত চুরি, 1 রাকাত শবে বরাত চুরি, শবে কদর চুরি, ঈদে মিলাদুন নবী চুরি, সব চুরি। এখন লাস্টে আসে ইমান চুরি শুরু করেছে। লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত কলেমা মুহাম্মদ রাসূল পড়া যাবে না। ইমান থেকে রিসালাতে রসুলকে কেটে দেওয়া মানে তাওহীদের কালেমা অসল। কথা বলছেন না কেন? আমি আগেই বলেছি কোরআনের আইন, তাওহীদের ভিতর ঢুকতে গেলে রিসালাতে রসুলের চাবিতে ঢুকতে হবে। সূরাতুন নিসা 4 নম্বর সূরা 5 নম্বর পারা মদিনাবতন আইন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? আমি আপনাদেরকে এই কথাগুলি বোঝানোর কারণ হচ্ছে বর্তমানে কিন্তু যত দিন যাচ্ছে এই পাঞ্চার মুন্সিদের কিন্তু প্রভাব বেশি। সাবধান থাকতে হবে, নিজেদেরকে রক্ষা করতে হবে। আর এগুলি সরাবেন, আমার কথাগুলি সরাবেন, আমার নয়, আমার মালিকের কথা সরাবেন। তাহলে কি হবে? আপনার দ্বারা যে কয়টা লোক আল্লাহওয়ালা হবে, ওরা কিয়ামত পর্যন্ত তার দ্বারা আরো কিছু, তার দ্বারা আরো কিছু, কিয়ামত পর্যন্ত যে মানুষগুলি আল্লাহওয়ালা হবে প্রত্যেকের একটা করে কপি আপনি কবরে বসে সাদকায়ে জারিয়ার সওয়াব পাবেন। এই কাজটা আপনাকে করতে হবে। কি রিকশাওয়ালা, কি ভ্যানওয়ালা, কে কোন ডিপার্টমেন্টে আছেন, কি চাকরিজীবী, কি ডাক্তার, কি ইঞ্জিনিয়ার, কি শ্রমিক মজুর, কৃষক, চাকরিজীবী, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ছাত্র, শিক্ষক, আইনজীবী, মহিলা, পুরুষ, যে ইনসান, মহিলা মহিলা মহলে, চাকরিজীবী চাকরি মহলে, ব্যবসায়ী ব্যবসায়িক মহলে, শ্রমিক শ্রমিক মহলে, আর্মি ডিপার্টমেন্টের লোক আর্মি ডিপার্টমেন্টে, পুলিশ পুলিশ ডিপার্টমেন্টে, র্যাব র্যাব ডিপার্টমেন্টে, বিজিবি বিজিবি ডিপার্টমেন্টে, সরকারি বেসরকারি দল তাদের ডিপার্টমেন্টে আমার ভক্ত হলে আপনাকে প্রচার করতে হবে। কারণ নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সারা দুনিয়া প্রচার করেন নাই, আমার নবী সাহাবায়ে কেরামগণ সারা দুনিয়া প্রচার করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব ছিল সাহাবীদের কাছে পৌঁছে দেওয়া, আর সাহাবীদের দায়িত্ব ছিল ওলিদের কাছে পৌঁছে দেওয়া, ওলিদের দায়িত্ব ছিল সারা জগতে পৌঁছে দেওয়া। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুতরাং আপনারা এক একজন বড় বড় ওলি হবেন, আপনাদেরকে আমি দায়িত্ব আমার মালিকের পক্ষ থেকে দিচ্ছি। আপনারা কিন্তু এই দায়িত্বগুলি পালন করবেন। কিছুই করতে হবে না, আপনাকে ওয়াজ করতে হবে না, আমার ওয়াজের চ্যানেল দিয়ে দেন, আমাদের লাইভ রেডিওর অ্যাপসটা তাকে দিয়ে দেন। সবাই তো হাতে বড় বড় মোবাইলে ঘোরে, ওই বড় বড় মোবাইলে ছবি ভিডিও দেখার চাইতে একটা ওয়াজ শুনুক না কেন? হতে পারে ওর হেদায়েতের ওসিলা। রহমতে এলাহি বাহানা মিজুয়ার, আল্লাহ রহমত বাহানা তালাশ করে। বাবা কোন বাহানায় কাকে মাফ করবেন, কোন বাহানায় কাকে আল্লাহ হেদায়েত করবেন, এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত। আমরা শুধু বাহানাটাকে সামনে নেব। তো আমি আপনাদেরকে বললাম এর মধ্যে কতগুলি কথা। তাহলে এই কথা বলতে গিয়ে বুখারী সিরাত সংখ্যা ৫ম খণ্ড ৭-৬ পৃষ্ঠাতে এসেছে। শামসুল হক ফরিদপুরি এবং আল্লামা শাইখুল হাদিস সাহেব এই হাদিস তুলেছেন।
বলতেছেন আমার নবী আদম আলাইহিস সালাম সৃষ্টির ২০ লক্ষ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দটা আমার কালেমার মধ্যে সেটিং করে আমি আরশে আজিমের পায়াতে ঝুলিয়ে দিয়েছি। আদম সৃষ্টির কয় লক্ষ বছর আগে? এখন এই ২০ লক্ষ বছর কোথাকার? আপনারা সূরাতুল সাজদা খুলবেন, সূরাতুল সাজদা করবেন, ৩২ নম্বর সূরা, এই সূরাতুল সাজদায় পাবেন, প্রথমেই পেয়ে যাবেন ৮ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন কানা মিকদারুহু আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন। দুনিয়ার সময়ের তুলনায় আখিরাতের সময় হলো দুনিয়ার ১০০০ বছর সমান আখিরাতের একদিন। মন দিয়ে শুনবেন, দুনিয়ার ১০০০ বছর সমান আখিরাতের একদিন। এই দিন মোতাবেক ১ মাস, এই মাস মোতাবেক ১ বছর, এই মোতাবেক ১ লক্ষ বছর, এই মোতাবেক ২০ লক্ষ বছর। এখন পৃথিবীর কোন কম্পিউটার দিয়ে হিসাব করে দেখেন, কম্পিউটার বলে রেস্ট মে লেট মে রেস্ট, লেট ইউ রেস্ট। দয়া করে আপনিও রেস্ট করে আমাকেও রেস্ট দেন, এত বিরক্ত করেন না। কথা বলছেন না কেন জোরে? হিসাবে আউট, গণনার বাইরে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও ছিলেন মুহাম্মাদুর, জোরে বলুন মুহাম্মাদুর আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। এ জাহেল খারেজি মুন্সি, ওহাবি মুন্সি, এ দুনিয়ার বাতিল ৭২, এই দুনিয়ার যাবতীয় সমস্ত পাঞ্চার মুন্সিরা, এই হাদিসগুলি তোমাদের চোখে পড়ে না? এই হাদিসগুলি পড়ো। আমি তো হাদিসের কেতাব বের করে পড়াচ্ছি, শোনাচ্ছি। তাহলে এই কেতাবগুলি তুমি পড়ো না কেন? তোমার বাপই তো লিখে গেছে, তোমার দাদা তো লিখে গেছে। এগুলি পড়ো, মানুষকে বোঝাও। কেন মানুষকে বলতে যাও ৪০ বছরের বয়সে হুজুর নবুয়ত পাইছে? ৪০ বছর বয়সে নবুয়ত পাইছে, এ কথা তো দুনিয়ার কাফেরও বিশ্বাস করে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২২ বছর বয়সে যখন মদিনাতে সিরিয়াতে গেলেন চাচার সাথে, মনে আছে আপনাদের ঘটনাগুলো? সিরিয়াতে গেলেন চাচাজির সাথে। সিরিয়াতে বুহায়রা পাদ্রী দেখে কি বলেছিল? উনি আখেরি নবী। সুবহানাল্লাহ বলবেন না? বুহায়রা পাদ্রী কি মুসলমান ছিল না ইহুদি ছিল? তাহলে ইহুদিও জানতো আখেরি নবী ৪০ বছরের নবী না, তিনি হওয়ার থেকেই নবী। আর তুমি জানো না বেটা, তুমি ইহুদির চেয়েও খারাপ, তুমি শুধু মুন্সি সেরেছ, ইহুদির চেয়েও খারাপ। তোমরা ইহুদিদের টাকাখোর, তোমরা স্লো আইটেম পয়জন ঢুকে দিচ্ছ মানুষের ভিতরে ঈমান খলল করার জন্য। একটা ইহুদিও চিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী, তিনি নবুয়ত নিয়েই পৃথিবীতে নাজিল হয়েছেন। ছোট্ট একটি গাছ, মরা গাছ, মরা গাছের নিচে নবী বসলেন। মরা গাছ আমার আল্লাহর কাছে কান্নার মতো জীবনী শক্তি পেয়ে গেল। ও মালিক খলিক রব, আমার কোলের ভিতরে আমার আখেরি নবী বসে রয়েছে। আমার মাথায় কোনো পত্র পল্লব নেই, ডালপালাগুলো শুকনা, আমি কি তাকে ছায়া দিতে পারবো না? আমার মালিক বলে আমার নবীর ছায়া লাগে না, যেই দেখতে যাবে মেঘ এসে তাকে ছায়া দেয়। আর আমার নবীর শরীরে সূর্যের তেজ লাগবে না, কারণ সূর্যের রশ্মিও তৈরি হয়েছে নূরে মুহাম্মদের ছোঁয়া দিয়ে। কিন্তু তুমি মরা গাছ, তুমি যখন আমার নবীকে ভালোবাসা দিয়েছ, আমার নবীকে পত্রপল্লব দিয়ে ছায়া দিতে চেয়েছ, মরা গাছ আখেরি নবীকে যে ভালোবাসা দেয়, মরা ব্যক্তি জীবনী শক্তি পেয়ে যায়। আমি তোমাকে জীবনী শক্তি দিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত এই মদিনা, এই সিরিয়ার বুকে, এই মরুভূমির মধ্যে গাছপালা জন্মায় না। তুমি সারাটা জীবন কিয়ামত পর্যন্ত এভার গ্রিন, চির সবুজ হয়ে দাঁড়িয়ে থাকো। আজও সাহাবী গাছ সিরিয়াতে আছে, নেটের সার্চ দেন, সাহাবী গাছ লিখে সার্চ দেন। কোনদিন এ গাছের পাতা মরে না, কোনদিন এ গাছ সবুজ ছাড়া কোনদিন হলুদ হয় না, চির সবুজ এভারগ্রিন। আমার নবীকে ভালোবেসে মরা গাছ 22 বছর বয়সে নবীকে চিনল রে জাহেল মুন্সি। আর তোরা বলতেছিস নবী বাইরে 40 বছর বয়সে নবুয়ত হয়েছে। দলিল দিচ্ছি, আর একটা দলিল দিয়ে আমি শেষ করব, যেহেতু আপনাদের কষ্ট দিচ্ছি মনে হয়। আর একটা দলিল দিব আমি, কষ্ট হচ্ছে আপনাদের? দলিল তো অসংখ্য, কয়টা দলিল নেবেন? এবার আপনারা সরাসরি আসেন, নবীজি কোন সময় নবী, এ হাদিস কোথায় পাবেন দেখুন। এবার সরাসরি নবুয়ত, ওটা তো দেখালাম
সিস্টেম দিয়ে। এবার আপনি নবুয়তের চলে আসেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, এই কথার আগে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন নবী ছিলেন? ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। এটাও বুখারী শরীফের সিরাত সংখ্যা ৫ম খণ্ড, শামসুল হক ফরিদপুরি এবং আইজুল হক সাহেব শাইখুল হাদিসের লিখিত কেতাব ৫ম খণ্ডের ৬ পৃষ্ঠার হাদিস, ৬ পৃষ্ঠার হাদিস। এবং এটা এসেছে নষ্টতীব আশরাফ আলী থানবীর হাদিস। এই হাদিস এসেছে আরও কেতাবে মাহেবুল লাদুনিয়া ইমাম কাসতালানী রহমতুল্লাহ আলাইহি শারহে বুখারী তিনি তার কেতাবে তুলেছেন, এবং এটা খসাসুল কুবরাতেও এসেছে। আমি আপনাদেরকে উদ্ধৃতি দিচ্ছি কোন কোন কেতাবে এসেছে। ইমাম আইনি শরহে আবি দাউদ ৩য় খণ্ড ৩৬০ পৃষ্ঠা, ইমাম কাসতালানী শারহে বুখারী মাহেবুল লাদুনিয়া ১ম খণ্ড ৫৬ পৃষ্ঠা, তাফসীরুল বয়ান ৬ষ্ঠ খণ্ড ৪৬৫ পৃষ্ঠা, তাফসীরে কবির ৩২তম খণ্ড ৩১১ পৃষ্ঠা, আল লুবাব ফি উলুমিল কিতাব ৪র্থ খণ্ড ৩০২ পৃষ্ঠা, তাফসীরে নিসাফুরি ৩য় খণ্ড ৬ পৃষ্ঠা, ইমাম মুল্লা আলী কারি মিরকাত শরহে মিশকাত ১০ম খণ্ড ৪৩৯ পৃষ্ঠা, আল্লামা মানাবী ফয়জুল কাদির ৫ম খণ্ড ৫৩ পৃষ্ঠা, মুবারকপুরি আহলে হাদিসদের ইমাম লামাযহাবীদের ইমাম মুবারকপুরি তার তোহফাতুল আহওয়াজি শরহে তিরমিজি ১০ম খণ্ড ৫৬ পৃষ্ঠা, কাশেম নানুতুবি খারেজিদের ওস্তাদ কাশেম নানুতুবি তাহরিজুন নাস ১০ম পৃষ্ঠা। এরপরে আপনি পাবেন আরও তাফসিরে রুহুল মানিয়াতে আসছে, ইমাম আজলুনি কাশফুল খফাতে এসেছে, ইমাম আইনি উমদাতুল করি শরহে বুখারীতে এসেছে। তারপরে অসংখ্য এই হাদিসের এবারত দিয়ে আমি আপনাদের বোঝালাম আল্লাহর হাবিব কি বলেছেন, আমি কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ফি তিরমিজি কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল রূহি ওয়াল জাসাদ। আদম আলাইহিস সালাম যখন মাটি পানির মধ্যে, আদম আলাইহিস সালাম যখন রূহের মধ্যে, তার শরীরের মধ্যে, তখনও আমি আখেরি নবী ছিলাম। কুনতু ছিলাম নাবিয়্যা, নবী কি ছিলাম? হাদিসের ইবারত কি? তাহলে আদম আলাইহিস সালাম যখন মাটি পানির মধ্যে, তখনও তিনি নবী। আর জাহেল মুন্সি বলতেছে ৪০ বছর বয়সে নবী। ৪০ বছর বয়সে রেসালাতে হুজুরকে পরিপূর্ণ করে। আমি আগেই বলেছি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ জীবনটাই কোরআন। এই জন্য হুজুরকে যখন বলা হয়েছিল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলা হয়েছিল আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কখন থেকে নবী? হুজুর কিন্তু এক কথাই বললেন, কুনতু নাবিয়্যা, আমি নবী ছিলাম। আদামু বাইনাল মাই ওয়াত তিন, আদম নবী যখন মাটি পানির মধ্যে, তখন আমি নবী। এখন হুজুরকে জিবরাইল আলাইহিস সালাম ৪০ বছর বয়সে হেরা গুহায় যখন এসে বললেন, আরেকটা কথাই বলে দেই, ক্লিয়ার করি। আদম আলাইহিস সালাম যদি আমার নবী, এই জাহেল মুন্সিদের ভাষায় যদি ৪০ বছরের নবী হন, মন দিয়ে শুনবেন, হুজুরের বিবাহ মোবারক হয়েছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার সাথে। খুব মন দিয়ে শোনেন, সিরাতে ইবনে হিশাম সহ, তারপরে আপনারা ইবনে খলদুনের তারিখ সহ সব কিতাবে পাবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিবাহ করেছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার আম্মা জান, সমস্ত মাদের মা, সুবহানাল্লাহ বলেন, আমাদের মা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা আরবের শ্রেষ্ঠ ধনবতী, শ্রেষ্ঠ সুন্দরী, আলহামদুলিল্লাহ। আমার মা তিনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার যখন ৪০ বছর বয়স, তখন আমার নবীজির বয়স মোবারক ছিল ২৫ বছর। মন দিয়ে শুনবেন, কত বছর? ২৫ বছর বয়সে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ মোবারক হলো। বিবাহ পড়াইছিলেন হযরতে আবু তালিব, সুবহানাল্লাহ বলেন। এখন বিবাহ মোবারক হয়ে গেল, বিবাহে পড়ার আবু তালিব ছিলেন আমার নবীজির বিবাহের অলি বোঝেন না, উকিল। এখন এই যে বিবাহ মোবারক হলো, ৪০ বছর বয়সে হুজুর যদি নবুয়ত পেয়ে থাকে, তাহলে হুজুরের বিয়া দৌড়াই দিস লোকে, খারেজি না ওহাবি? ২৫ বছর বয়সে হুজুর নবী না, তো বিয়াটা তো আবার দৌড়ান লাগবে। কথা কোনে নবুয়তের আগে বিয়া, নবুয়তের পর থাকবে? কথাটা কত ক্লিয়ার না? নবুয়তের আগের বিবাহ নবুয়তের পর থাকে?
হুজুর তো তখন নবী না, নবী না হতে বিয়া, তা নবী না হতে যে বিয়ে হয় তাহলে নবুয়ত পাওয়ার পর তো বিয়াটা আবার দোহরান লাগতো। তাহলে বাংলাদেশের কোন খারেজি না কোন মুন্সি যা বিয়া পড়াইছিলেন নতুনকে? আবার বিয়া পড়াতো মুন্সি 40 বছর বয়সে বিয়া পড়ালেন না হয়, কিন্তু 40-এর আগে 15 বছরের ভিতরে হুজুরে 4 ছেলে 4 মেয়ে হয়ে গেছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সহ 4 মেয়ে, উম্মে কুলসুম, রোকাইয়া, জয়নাব, ফাতেমা রাদিয়াল্লাহু আনহুম না, এই 4 মেয়ে এবং 3 ছেলে হয়ে গেছে। আর একজন ছেলে পরে হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি মারিয়া কিপ্তি আলাইহাস সালামের, সেটা পরে। কিন্তু এই 3 জন মানে 7টা সন্তান হয়ে গেছে। এখন 7 সন্তান যে হয়ে গেল, জাহেল মুন্সিরা তোমাদের ভাষায় যদি নবী 40 বছরে নবুয়ত পান, 40-এর আগে হুজুরের বিবাহের সংঘটিত সন্তানগুলো কি অবস্থা? এ জালেম মুন্সিরা, নিজেকে চিন্তা করো একবার। হুজুর নবী ছিলেন, নবুয়ত অবস্থায় বিয়ে হয়েছে, আর 40 বছর বয়সে রিসালাত পূর্ণ করা হয়েছে দুনিয়াবাসীর জন্য। অনেক কথা। নবুয়তের আগে কি আমার নবী কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজ করেছে? কোনো জালেম মুন্সি বলতে পারবেন? তাহলে কেন করলেন না? নবুয়তি পাননি, তা কোরআন শরীফের বিরোধী কাজ করবে না? কোরআন শরীফের বিরোধী কাজ মদ খাওয়া, সুদ খাওয়া, জেনা করা, ব্যভিচার করা, চুরি করা, ডাকাতি করা, খুন করা, রাহাজানি করা, মানুষের ক্ষতি করা, দেশ জাতি ইসলামের ক্ষতি করা, একটা কাজও হিংসা করা, অহংকার করা, লোভ করা, মিথ্যা বলা, একটাও কেমন নবীর জীবনে ঘটেছে? কেন ঘটলো না? সবাই তো পাগল, এগুলি নিয়ে আমার নবী কেন ঘটালেন না? সকলেই তার নাম দিয়েছেন মুহাম্মদ আল আমিন। মুহাম্মদ মানে চরম প্রশংসিত, আল আমিন মানে বিশ্বস্ত, বিশ্বাসী, চরম প্রশংসিত আল আমিন। এই কথা নবীজির জিন্দেগির সবচেয়ে বড় পাওয়া। মদিনার মক্কার সকল কাফের আমার নবীকে বলছেন মুহাম্মদ আল আমিন। আর বাতিল মুন্সিরা করছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নবুয়তি পাননি, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। ওই আবুল আহাব যেরকম চোর ছিল, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ বলল তুইও আবুল আহাব। আখির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে নবুয়ত বিরোধী কোনো কাজ হয়নি, এটাই প্রমাণ আমার নবী নবুয়ত নিয়েই নাজিল হয়েছেন। এরপরেও আমি আপনাদের বলবো, যখন জিবরাইল আলাইহিস সালাম এসে হুজুরকে বলেন ইকরা, মন দিয়ে শোনেন কি বললেন, ইকরা পড়ুন। আমার নবী বলেন মা আনা বিকারি, এ আমার জিবরাইল, আমি তো পড়ার জন্য আসি নাই, পড়াতে এসেছি। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কি করতে এসেছেন? বইস্তু মুআল্লিমা, এ জিবরাইল আলাইহিস সালাম, আমার আল্লাহ তো আমাকে শিক্ষক হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। মুসলিম শরীফের হাদিস, বইস্তু মুআল্লিমা, সকল শিক্ষকের শিক্ষক হয়ে আমি দুনিয়াতে নাজিল হয়েছি। মা নবী করি না, আমি পাঠক নই, পড়ার জন্য নয়, আমি পড়াতে এসেছি। আমি তো কোরআন আমল করেই এসেছি, এ কোরআনটা আমি আমল করে এসেছি। পরিপূর্ণ কোরআন যা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যাল কোরআনটা। তিনি তো প্র্যাকটিক্যাল কোরআন, তিনি আবার কি পড়বেন? আর আমার মুন্সিরা ব্যাখ্যা করে মা আনা বিকারি, মানে আমি পড়তে জানি না। সুরের বেটা সুর, নবী পড়তে জানে না তো পড়াবে কি? যিনি পড়তেই জানেন না তিনি পড়াবেন কি? আর জিবরাইল আলাইহিস সালাম নবীর শিক্ষক, আল্লামাহু শাদীদুল কুওয়া। আমার আল্লাহ বলেন আমার নবীকে একটা আলিমও কেউ শিখাক আমি পছন্দ করি না, এই জন্য আমার নবীর শিক্ষক কেবলমাত্র আমি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরাতুন নজম 5 নম্বর আয়াত, 53 নম্বর সূরা, খুললেই তো পাবেন 27 নম্বর পারা। আল্লাহ পাক আমার নবীর শিক্ষক, নবীজির আর কেউ শিক্ষক নেই। এরা বোঝাতে চায় জিবরাইল নবীর শিক্ষক। জিবরাইল পড়াচ্ছে আর নবী পড়তেছে, আর নবী পড়তেছে তুমি কি শিক্ষক, আমি তো পড়াই পারতেছি না। এই জন্য আমাদের তাফসির যদি মালিক দয়া করে বের করে তখন চিনবেন এই বাতিল মুন্সিদের তাফসির কত 2 নম্বর, কত 2 নম্বর। দোয়া করেন তাফসিরটা যেন বের করতে পারি। আল্লাহুম্মা আমিন বলেন। সব তাফসিরে ভুল ধরা পড়বে ইনশাআল্লাহ, সব তাফসিরে। এই বাতিল মুন্সিরা যত জায়গায় হিট করেছে আকে নবীর উপর, ওলিয়া উলিয়ার উপর, মিলাদ কিয়ামের উপর, দরুদ সালামের উপর, শবে বরাত, শবে কদর, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেকার সেই আমলের উপর, আকীদার উপর আল্লাহ বলে দিলেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমার ইসলাম যা 1400 বছর আগে পেশ করেছি ওটাই কিয়ামত পর্যন্ত থাকবে, তার কোনো পরিবর্তন হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ।
আর এরা পরিবর্তন করতে চায় 30 বছর আগে মিলাদের পক্ষে, 30 বছর পর মিলাদের বিরোধী। মিলাদের প্যাকেট খায় বড় হয়েছে। 30 বছর আগে মহিলা নিজামত করেনি, এখন 30 বছর পরে মহিলাদের নিয়ে ঈদের মাঠে যাচ্ছে। 53 নম্বর মুন্সি, মানে নতুন নতুন ওহী নাজিল হচ্ছে। এই জন্য আমি বলছি এগুলি সব ধরা পড়বে। দোয়া করেন ইনশাআল্লাহ। আমার মালিকের দয়া, আমি লেখক পাচ্ছি না, আমাদের পাণ্ডুলিপি তো আছে কিন্তু এই আরবি লেখাগুলার লোক পাওয়া যায় না। আমার এটাতে আসবে কয়েকটা কন্ডিশনে। প্রথমে ইংলিশ, আরবি উচ্চারণ ইংলিশ, সেটার আবার ইংলিশ ট্রান্সলেট। তারপরে আরেকটা অপশন হলো বাংলায় উচ্চারণ কোরআন, তারপরে বাংলা অর্থ, তারপরে আরবি আবার কোরআন। এটা একটা জায়গাতে কয়েকটা অপশনে এটা অনুবাদ আসতেছে, উচ্চারণ আসতেছে। এরপরে আসবে ব্যাখ্যা, কোন তাফসিরের কত পৃষ্ঠায় কি ভুল করেছে প্রমাণ করে দেব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি দয়া করে আমাকে বেঁচে রাখেন, সময় দেন, আপনারা দোয়া করেন। এই তাফসির আশরাফ সিদ্দিকী যখন বের হবে তখন আপনারা বুঝবেন যে কোন তাফসিরে 2 নম্বর মুন্সিরা কত 2 নম্বরই করেছে। আসুন, আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ সন্তুষ্টির উপর মজবুত থাকার তৌফিক দিন। আল্লাহ পাক যেন আমাদের সত্যের উপর থাকার তৌফিক দেন। বাবারা, যত বলবেন শেষ হবে না, নবীজির কথা শেষ হয় না। আমি আপনাদের বারবার বলছি, নবী ব্যাপারে উল্টাপাল্টা যে বলবে বুঝে রাখবেন যে এটা বাতিল ফেরকা, গোড়া কাটা, এর কাছে যাবেন না। যে কেউ হোক, ওয়াজ শুনবেন না, আপনার কলজা শেষ করে দিবে, আপনার ফেফসা পচে ফেলবে, আপনার ইমান কেটে দিবে, আমল উপরে লেভেল দেখাবে, ভিতরে ইমান থাকবে না। আল্লাহ আমাদের সবাইকে সত্য ইসলাম বোঝার তৌফিক দিন।